আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নিত্য নতুন খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকা। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসেজ বানিয়ে শ্যামবাজার, লালকুটি, ঢাকা। মোবাইল নাম্বারটা বলেন কাকা। 01787943874। আচ্ছা, এই মোবাইল নাম্বারটা চালাই কে কাকা? আমি নিজেই চালাই। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। আচ্ছা, তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন? পেঁয়াজের আমদানি আছে মোটামুটি ভালোই, খারাপ না। ভালোই আছে। পেঁয়াজের বেচা বিক্রি বেচা হয়েছে কিনা কাকা? মোটেই নেই। বেচা বিক্রি আছে? না, বেচা কিনা নেই। নাই। হ্যাঁ, কোন কি কাকা? বেচা কিনা খুব খারাপ কাকা, খুবই খারাপ। খুবই খারাপ। আচ্ছা কাকা, আজকের বাজার কি কম না বাড়তি? আজকের বাজার কম। 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 এই যে কাকা হঠাৎ করে পানির চেয়ে সস্তা কমে গেল, কারণটা কি কাকা? কারণ কেতা নাই মার্কেটে, বেচা কিনা খারাপ, এই জন্য। ক্রেতা খুবই নাই না? মোটেই নাই। সব দু এক বস্তা টুকটাক আসে। জি। বড় কোনো পাইকার নেই। মানে বড় পাইকার নাই বললে চলে? পাইকার নাই মার্কেটে। আচ্ছা, নাই যে বড় পাইকার, কি কারণ কি কাকা? কারণ ওই যে যারা নিচ্ছে এরা বেচতে পারে নাই, সবারই রয়ে গেছে, না শেষ হলে তার আসবো না। আচ্ছা আচ্ছা, এই জন্য বেচা কিনা ষোলো, দাম কমে গেছে। দামও কমে গেছে। দামও কমে গেছে। হাটের বাজারও কমতি? হাটের বাজার খুব একটা কমতি না। জি। হাটে তো বিভিন্ন জায়গার লোকজন যায়। জি জি। ঠিক আছে, হাটের বাজার কমতি না। হাটের 1700 1750 বাজার, আচ্ছা আচ্ছা, কিন্তু ওই তুলনায় ঢাকার বাজার কম। 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 আচ্ছা কাকা, এই যে পেঁয়াজটা কোথাকার পেঁয়াজ কাকা? এই যে বলমারি ফরিদপুর, কত চলছে কাকা? এটা হচ্ছে 44 টাকা। 44 টাকা। আর এইটা কোথাকার কাকা? এটাও বলমারি ফরিদপুর, এটা বেচলাম 43 টাকা। 43 টাকা। এগুলো কোথাকার কাকা? এটা রাজবাড়ির পিস বেচলাম 44 43। 43 44 না? আচ্ছা আচ্ছা কাকা, এই যে আরেকটা পেঁয়াজ দেখলাম, এটা কি সুখসাগর পেঁয়াজ? কুষ্টিয়ার পিস, কুষ্টিয়া। এটা কি সুখসাগর? হ্যাঁ, কুষ্টিয়ার সুখসাগর। কত চলছে কাকা? 42 টাকা বেচলাম। 42 টাকা। আর এগুলা কোথাকার কাকা? ফরিদপুর। কত চলছিল? 44 43 44। 43 44 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে কাকা আজকে সর্বনিচে পেঁয়াজের বাজার কত আছে? 42 টাকা। আর উপরে? উপরে 44 টাকা। 44 টাকা। কাকা নাটোরের রসুন কত চলছে? আমরা বেচলাম 70 টাকা। 70 টাকা না? জি। আচ্ছা আচ্ছা, এটা 70 টাকা। 70 টাকা। সব কি একই না ভিন্ন ভিন্ন আছে? এক লটেরই মাল, ভিন্ন ভিন্ন নেই। আচ্ছা, চায়না কত চলছে কাকা? চাইনা 125 টাকা। 125 টাকা। দাম কি একই দুটোটা? একই একই দাম। আচ্ছা, রসুনের বাজারও কম না কাকা? সব জিনিসেরই কম, খালি আদার দাম বাড়ছে। সব জিনিসের দামই কম? সব জিনিসের দাম কম, আদার দাম একটু বাড়ছে। আদার বাজার বাড়তি? আদার বাজার বাড়ছে। আদাটা আসছে কম দুর্যোগের লেগে। জি। শীত লাগাইতে পারে নাই। জি জি। লোড আনলোড হচ্ছে না পটে, এই জন্য আদার আমদানি কম দেখে জি 2-10 টাকা বাড়িয়ে গেছে আদার বাজার। আদার বাজার। মানে নিত্য পণ্যের ভিতরে আদার বাজার একটু বাড়তি। একটু বেশি। আচ্ছা আচ্ছা। তাছাড়া সব জিনিসেরই দাম কম। আচ্ছা কাকা, এখন ভারত থেকে কি এলচি আসবে নাকি? যে মুখে শুনতেছে শোনাশুন, তবে আসবে কিনা এটা শিওর না। আসলে ক্ষতি হবে, এই মুহূর্তে না আসাই ভালো। জি। বাংলাদেশের যে পেঁয়াজ আছে, জি, এতে আরো 6 মাস চলবো ভরপুর। জি জি। বিদেশি পেঁয়াজের দরকার নেই। বিদেশি পেঁয়াজ আইলে দেশের কৃষক বাঁচবে না, আচ্ছা কৃষকের ক্ষতি হইব। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনি আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, শুরুতে আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। নিউ আলমাস্টার, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন ভাই। 01711936325। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি আছে কম। কম। আচ্ছা যাই হোক, পিছনের এটা কোথায় আর ভাই? এটা ফরিদপুরে। ফরিদপুরে। আজকে কত চলছে ভাই? আচ্ছা, 42 43। 42 43। বাজার একটু কম। ওইটা কোথায় ভাই? ওটা ফরিদপুরে। কত চলছে এটা? ওটা মনে হয় 42 43। 42 43। আজকে কম না বাড়তি ভাই? কম। আজকে কম, পানির মতন কমলো না, খুব একটা কমছে না, আরো একটা কম আর কি। হাটেও কম। হাটে কম। আচ্ছা আচ্ছা যাই হোক,
এগুলা কোথায় ভাই? ওটা রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছে? ওটা 43 টাকা, 43 44। 43 44। আর এগুলা কোথায় ভাই? ওটা রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছে? এটা 43, ওটা 41। এটা 41 টাকা। জি। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই, পেঁয়াজের বাজার লাগে আবার কমে গেছে। আবার বাজারটা আরেকটু কমতে পারে, ওই যে ইন্ডিয়ান আইপি দিবে শুনতেছে তো। জি জি। গতকাল আবার সোনা মসজিদ বর্ডারে ইম্পোর্টার অ্যাসোসিয়েশন থেকে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে এক খামার বাড়িতে এবং কৃষি মন্ত্রণালয়ে আইপি দেওয়ার জন্য। হ্যাঁ, ওটার জন্য বাজারটা আবার একটু কমের দিকে। তাহলে আইপি দিব শিওর ভাই? ডিপি এখন শিওর হয় নাই, এটা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। হ্যাঁ, এটা সম্ভাবনা দিতে পারে। আচ্ছা, আমরা ধরে নিলাম যদি আইপি দেয়, জি। তাহলে কি এই দেশি পেঁয়াজের বাজার এমনই থাকবে না আরো কমার সম্ভাবনা? একটু কমার সম্ভাবনা। আরো কমে যাওয়ার সম্ভাবনা না? আচ্ছা আচ্ছা। তাহলে ভাই, যে আইপি দেওয়ার যদি অনুমোদন দিয়ে থাকে, আমাদের কৃষক ভাইদের কি অবস্থা হবে ভাই? হ্যাঁ, কৃষকের তো লস হবেই। কৃষক ব্যাপারী হ্যাঁ হ্যাঁ, ব্যাপারে লস হবে না, কমে কিন্তু কমে বিক্রি করবো, কিন্তু কৃষকের লস হবে। লস হবে। কৃষক পাশাপাশি যারা মাল স্টক করছে, মজুত করছে, এতে লস হবে। লস হবে। জি জি। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই। এই বছর ফলন ভালো হয়েছে, কৃষকের মোটামুটি যাই হোক 2-4 পয়সা পাইছে। যদি এর চেয়ে পেঁয়াজের বাজার কমে যায়, সামনের দিকে কৃষক পেঁয়াজের চাষের জন্য কি আগ্রহ কি ভাই? না, মাল এবছর উৎপাদন হয়েছে, কৃষক হাতে মাল দরকার তেমন একটা নাই। কৃষক কাছে মাল যদি থাকে মনে করেন 40%, আর যারা মজুত করছে এদের কাছে আছে মাল 60%। মজুতদার কাছে মাল বেশি, কৃষক কাছে মাল কম। আচ্ছা, এই সবাই তো যারা সরকারি চাকরি করে, এরা বেশি মানে গিয়ে আমার ওখান দেখা আছে 10-20 লাখ টাকার মাল মজুত করে রাখছে। আচ্ছা আচ্ছা ভাই, এখন সামনের দিকে কি তারা পেঁয়াজের উৎপাদনের আগ্রহটা কেমন থাকবে? না, উৎপাদনের আগ্রহ কমে যাবে। কমে যাবে। জি। কারণটা মূলত ওই যে পেঁয়াজের বাজার কম। বাজার কম, হ্যাঁ। তারা আবার মনে হচ্ছে অন্য দিকে খেয়াল নেওয়ার চেষ্টা থাকবে। না, এলসি মাল ঢুকলে, ইন্ডিয়ান মাল ঢুকলে যারা মাল মজুত করছে এদের লস বেশি হবে। এরা তো আশা করছিল 80 টাকা 90 টাকা কেজি বিক্রি করবে। জি, জি। আর মজুত করলে যারা মজুত করছে, জি। যারা মাল কম দামে বেচতে হবে, এদের লস হবে। ওই যারা রাখি রাখি করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি ভাই, এখন ভালো থাকি কেন ভাই, ব্যবসার অবস্থা খারাপ, ভালো থাকি কেন? আচ্ছা ভাই, কি ব্যাপারী? জি জি ভাই। ভাই কোন জেলা থেকে আইছিলেন? ভাই আমি শিবচর থেকে, আমার বিএসপি সংগ্রহ করছি বোয়ালমারি থেকে। আচ্ছা আচ্ছা, বোয়ালমারি ফরিদপুর থেকে। ঢাকা শ্যামবাজারে আইছিলেন না? জি জি ফেজ নিয়ে আইছিলেন? জি ভাই, পেঁয়াজ নিয়েছি। কত বস্তা ফেজ নিয়ে আইছিলেন ভাই? এই নিয়েছি ভাই 200 বস্তা। ভাই 200 বস্তা পেঁয়াজ নিয়ে যাও, 2-3 করে ভাগ করে দিচ্ছি। ও মাই গড, এত বস্তা! আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, বর্তমানে আপনাদের হাটের বাজার কেমন চলছে? ভাই হাটের বাজার বেশি, এই জায়গায় আসলে বিক্রি করতে পারেন, এই জায়গায় বাজার প্রচুর খারাপ, কাস্টমার নাই, মাল বেচা কেনা নাই, অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই? কিন্তু পেঁয়াজের দামই নাই, আগে দাম করতেছে 35-38 টাকা দাম করে, আর আগে কেনা লাগে হলে 42-43 টাকা, 40 টাকার উপরে কেনা লাগে, 40 টাকা দাম করে, ওই জায়গায় কেনা লাগে 45 টাকা পরে ঘরে, 45-46 টাকা পরে কিনে। আচ্ছা, মানে আপনাদের কিনছেন আর লাভের জন্য হয়ে গেছে লস। লস। এটা মূলত কারণ কি ভাই? এটা তো বুঝতে পারতেছেন ভাই, বিদেশি পেঁয়াজ নাই, ইন্ডিয়ান পেঁয়াজ নাই, এলজি পেঁয়াজ নাই, তারপর তো আপনার এই যে পেঁয়াজ আনছে, এই যে এগুলা জিজ্ঞাসা করতেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই? অবস্থা প্রচুরই খারাপ। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, যেমন হাটের বাজারে এই পেঁয়াজ কেমন চলছে দাম? হাটের বাজারে ভাই আমরা এগুলো কিনতেছি এলো 1750, 1800 টাকা পর্যন্ত মাল কিনতেছি। এখানে বিক্রি করা লাগতেছে 40 টাকা 42 টাকা কেজি বেচা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে তো আপনাকে অনেকটা লস। খরচ দিয়ে প্রতি কেজিতে 5-7 টাকা করে লস দিতেছে, 5-7 টাকা করে লস দিতেছে, প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের তো লস দিতেছে, কৃষকের তো লস, যেইভাবে যেই খরচ দিয়ে উৎপাদন করছে তাদেরও লস, আমাদেরও তো প্রচুর লস দিতেছে। আমরা তো ব্যবসা লাভে আসে কিনতেছি, লস দিতেছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থাতে যদি আমাদের সরকার আমাদের বাংলাদেশি পেঁয়াজটা যদি বিভিন্ন রাষ্ট্র নিত, তাহলে আমাদের কৃষকের জন্য বা যারা ব্যাপারী আছে, এই দামটা কিসের কারণে আমরা বলতে পারতেছি না, উপর লেভেলে তারা বলতে, সরকারি বান্ধবী তারা বলতে পারবো যে এর দামটা একটু বৃদ্ধি যেভাবে হয় এই ব্যবস্থা করা, তাহলে আর কি ব্যবসা এটা ভালো রকম কাস্টমারই নাই বললে চলে। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আমরা শুনতেছি এই যে পেঁয়াজের বাজার এতটা ধস নেমে গেছে, আবার শুনতেছি দাম বাড়তেছে না, দাম হাটের বাজার বেশি ভাই, কিন্তু দাম বাড়তেছে না। আচ্ছা আচ্ছা, এই যে আমরা আবার শুনতেছি এলসি পেঁয়াজ আসবে, আসলে তো এলসি পেঁয়াজ আসলে কি আপনাদের ক্ষতি না লাভ? ভাই ক্ষতি, এই পেঁয়াজ তো খাইতেছে না, এলসি পেঁয়াজ খাইবো কিভাবে?
এখন কি আসলে ভালো হবে না আসলেই ভালো হবে? ভাই আসলে তো ভাই আর ক্ষতিগ্রস্ত হবে, ভাই মাল তো বিকাই বই না, এগুলো তো এমনি চলতেছে না। আচ্ছা 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 ভাই, কৃষক ভাইদের কি অবস্থা? অবস্থা কত খারাপ, খবর প্রত্যেকের লস, যে উৎপাদন করছে উৎপাদন খরচে টাকা হইতেছে না, আর সারের দাম বেশি, আপনার কিসে খরচ পাতি অনেক বেশি, মানে উৎপাদন খরচ অনেক বেশি। কৃষক ব্যাপারী দুটোটাই লস। দুটোর অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন কাকা? শরীরটা তেমন ভালো নাই। আচ্ছা আচ্ছা, তো কাকা শুরুতে আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমার মেসার্স আমানত ভান্ডার, লালকুটি মোড়, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা বলেন কাকা। 01716787753। আচ্ছা কাকা, পেঁয়াজের আমদানি আছে কেমন আজকে? আমদানি আছে আমদানি আছে। বেচা বিক্রি কেমন চলছে কাকা? মোটামুটি, খারাপ না। মোটামুটি না? আচ্ছা, এইটা কোথায়কার পেঁয়াজ কাকা? রাজবাড়ী ডিস্ট্রিক্ট। কত চলছে এটা? 43 টাকা বিক্রি করলাম, এই যে মাল। এটা না না, হ্যাঁ 43 বিক্রি করলাম। এইটা 43 টাকা বিক্রি হচ্ছে। মাশাআল্লাহ, গৃহস্থ চাষিদের মাল। চাষিদের মাল না? চাষি কৃষকের মাল। ডাইরেক্ট চাষ, কৃষকের মাল। কৃষকের মাল খুবই ভালো। হ্যাঁ, উপরে 45 বেলাম, নিচে 43 বিক্রি করলাম। উপরে আজকে কত চলছে? ওই ডেলিভারি নিচে বিক্রি করছি 43, উপরে 45। এই যে কাকা, এগুলো কি বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করলেন কাকা? এগুলা 43 টাকা বিক্রি করছি। 43 টাকা। পেঁয়াজ তো ভালো। হ্যাঁ, কয় বস্তা বিক্রি করলেন কাকা? শতখানেক হবে। কয় বস্তা? শতখানেক। 100 বস্তা? মাই গড, 100 বস্তা বিক্রি করে নিয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই কাকা, এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর। এটা কত চলছে কাকা? 45। 45 টাকা। আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার 16 থেকে 17। কম না বাড়তি? আগের থেকে কম। আর শ্যামবাজারে কত চলছে? শ্যামবাজার ওখানে 1600 হলে 44 টাকা পড়তে পড়ে। শ্যামবাজার এসে পড়ে তাহলে 45 বিক্রি করতে, শিব বিক্রি করে 43 টাকা। মানে শ্যামবাজারও কম? শ্যামবাজারে কাস্টমার নেই বললে চলে। বেচা বিক্রিও চলো, কাস্টমারও নাই। এই মালগুলা ভালো, ওইগুলা কাটিং হচ্ছে। আচ্ছা, তো কাকা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে ভারতের কি খবর টবর, এলসি দিব নাকি? ভারতের এলসি কৃষি মন্ত্রণালয়ে মানে আলাপ আলোচনা চলছে, এখনো শিওর না। কেউ না? আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কোথায়কার? ওই পাবনা কত চলছে কাকা? আপনার 45 46। পাবনা 45 46। পাবনা তো পেঁয়াজ একের মাল না? আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কোথায়কার? ওরা রাজবাড়ী পাংশা। এটা কত চলছিল কাকা? ওই 44 টাকা। 44 টাকা। আজকে বাজার সর্বনিম্ন কত চলছে? আমি বিক্রি করছি 43 টাকা। আর উপরে কত? 45। 45 টাকা। পেঁয়াজের বাজার তলে কম কাকা? কাস্টমার নাই। কাস্টমার নেই। যে কাকা শুনলাম যে ভারতের এলসি দিবে, পেঁয়াজের বাজার কমবে। কৃষি মন্ত্রণালয়ে আলাপ আলোচনা চলছে। এতে কি কৃষকের ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। যেমন এখন বর্তমানে যে দাম, এলসি করলে 1.5 মাস 2 মাস পরে এলসি করলে কৃষক এবং যারা রাখি করছে স্টক পার্টি, জি, এরা বাঁচবে। এরা যদি কৃষক যদি মারা যায় তাহলে তো লাভ নাই। লাভ নাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচবে। 44 টাকা। আচ্ছা 44 কি ভাই লইবেন? লন একদম 44 লন ভাই, লন ভালো পেঁয়াজ, লন ভাই। পেঁয়াজের বাজার একেবারে সস্তা। কি কন, এখানেও বেচা কিনা নাই, হাটের বাজারও নাই? পড়তে নাহলে নেওয়ার দরকার নেই। এটা 43 টাকা বিক্রি করলাম। এটা বিক্রি করলাম 43। এটা লয়ে যান ভাই, এটা 43 ভালো বিক্রি করলাম। এটা নিবেন নি? 43 টাকা। লন ভাই, ভালো পেঁয়াজ, লন লইবেন। আচ্ছা, ওই দিক থেকে আইবেন। আর দোকান দেখবেন নাকি না লইবেন? লন এইছেন কি তাজা পেঁয়াজ ভাই, লন দেখেন ইচ্ছান। লন ভাই, আমি লন না, লন ভাই। জি জি। আচ্ছা ভাই, আপনারা এই যে পেঁয়াজ পাইকারি নিয়ে খুচরা কত বিক্রি করেন? 50। পঞ্চাশ টাকা বিক্রি করেন। দেন
মানে এই বছর কৃষক, ব্যাপারী, আড়তদার সবাই শেষ পেঁয়াজের বাজারে, সবাই শেষ। আচ্ছা আচ্ছা, তো কাকা রসুন কত চলছে আজকে? আগের দামে আগের দাম? 70 আগের দাম বলতে এটা কত চলছে কাকা? 70 টাকা। এটা কি নাটোরের অরিজিনাল রসুন নাকি? অরিজিনাল দেখি পড়তে হয়, এর ভিতরে বকি যোগী আছে। নাটোরের 1 নম্বর মাল কেউ দিবে না, 1 নম্বর মাল হলে 80 টাকা পড়বে। বড় সাইজ এটা বুঝবে না, এর ভিতরে গোমর আছে, এর ভিতরে কুচি আছে। আচ্ছা আচ্ছা কাকা, বেচা বিক্রি নাই দেখে কথাও বাইরে না মুখ থেকে। না, আমার শরীর খারাপ তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কাকা শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। প্রতিষ্ঠান মেসার সজর শাহরি ট্রেডার্স, 38/5 নর্থপুর ঘর রোড, লালকুটি, ঢাকা। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন কাকা। 01720675868। সব মিলিয়ে কাকা বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রির পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ, যে পরিস্থিতির কোনো শেষ নাই। আচ্ছা আচ্ছা, তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন? পেঁয়াজের আমদানি আছে, টুকটাক আমদানি মোটামুটি ভালো আছে, কিন্তু বেচা কিনি নাই, বেচা বিক্রির চাহিদা নাই, নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা কাকা, পেঁয়াজ আছে কোন জেলার? এটা হলো আপনার, আমার এখানে যে আছে এটা ফরিদপুরের পেঁয়াজ। সব ফরিদপুরের পেঁয়াজ? জি জি জি। আচ্ছা, এটা কোথায় কাকা? এটাও ফরিদপুরের। এটা কত চলছে কাকা? এইটা আপনার 45-46 টাকা বেচতে গেলে, সর্বোচ্চ ভালো পেঁয়াজ, খুব মোটা পেঁয়াজ। জি। কিন্তু আসলে 45-46 টাকা বিক্রি করতে পারতেছি না, কাস্টমার- মাথায় 44-45 টাকা চলে। আচ্ছা, মানে 46-45 টাকা কাস্টমার খাচ্ছে না? না না না, এভেলেবেল কত চলছে? এভেলেবেল আপনার 43-44-42, মাথায় 45 টাকা টুকটাক বিকেল, মানে যেটা হাই, যেটা উন্নত মানের। উন্নত মানে। জি জি। আচ্ছা আচ্ছা কাকা, এই যে আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা কোথায়? এটাও ফরিদপুরের পেঁয়াজ। এটা কত চলছিল কাকা? এটা আপনার 44-45, 43 থেকে 45। 43 থেকে 45। এগুলো কোথায় কাকা? এগুলো পাবনা নাকি? না, এটাও ফরিদপুরের। এটা কত চলছিল? এটা বেচছি আপনার 41-42। 41-42। জি। আজকে সর্বনিচে কত চলছে পেঁয়াজ? সর্বনিম্ন আমি বিক্রি করছি আর কি 41 টাকা, আর উপরে কত চলছে? উপরে 45। আর হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার আজকেও আপনার 1680 থেকে 1700। কম না বাড়তি কাকা? না, বাজার একটু তুলনামূলক আগের চেয়ে একটু কম। কম। হ্যাঁ, শ্যামবাজারও তো কম। শ্যামবাজারও কম। আচ্ছা, মূলত এটার কারণ কি যে হঠাৎ করে পেঁয়াজের বাজার কম, কাস্টমার নাই, পেঁয়াজ খাচ্ছে না, এটার কারণ কি কাকা? হঠাৎ করে আপনার এটা হলো কিছুদিন যাবত আর কি, কয়েকদিন যাবত একটা গুঞ্জন চলছে জি। যে আমাদের আইপি ছেড়ে দিবে। আইপি যদি ছেড়ে দেয় তাহলে ইন্ডিয়ান পেঁয়াজটা অবশ্যই বাংলাদেশে ঢুকবে। জি জি। তা ঢুকলে এলসি যদি আসে, তাই পেঁয়াজের, দেশি পেঁয়াজের মানটা একটু কমে যাবে। কমে যাবে। হ্যাঁ, যারা ক্রেতা জি। তারাও কিন্তু এই খবরটা পেয়ে গেছে অলরেডি, জি। সবাই পেয়ে গেছে। জি জি জি। এখন তারাও ভাবতেছে যে আমরা যদি এখন 20টা মাল আনি বা 50টা মাল আনি, এর ভিতরে যদি আপনার আইপি ছেড়ে দেয়, তাহলে তো মালের দামটা কমে যাবে। জি জি। তাহলে আমরা লস হয়ে যাবে। লস হবে। আর আচ্ছা, তার কারণে যারা 20টা নিব তারা নেয় 5টা। 5টা। আচ্ছা, এই যে ভারতের এলসি আসবে, আবার পেঁয়াজের বাজার কম, আমাদের কৃষক ভাইদের কি হবে? যদি এমনিতে কৃষকরা লোস খান, জি জি। এমনিতে আপনার আইপি ছাড়াও, ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়াও কৃষকদের লোস খান, তারা যে লাভবান তা না। আর তারপরেও যদি আপনার এই আইপি শুনে যদি আসে, জি। যদি আরো কমে, তাই আপনার কৃষকরা তো বিপাকে পড়ে যাবে, মানে কৃষক অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা আচ্ছা কাকা, এই যে এলসি পেঁয়াজ আসলে ভালো ভালো কি মন্দ হবে? এলসি পেঁয়াজ আসলে কি আসলে বাজারটা যদিও নিয়ন্ত্রণে চলে আসবে, জি। নিয়ন্ত্রণে কি আর এখনই নিয়ন্ত্রণে আছে। আপনার 45-44-45 টাকা দেশি পেঁয়াজের বাজার, এটা তার বাজারের মধ্যে পড়ে না, এটা তো কম কম কম। এইটাই তো আপনার কৃষক অনেক লোকসানে আছে। লোকসান। তারপর যদি আপনার আইপি ছাড়া বা ইন্ডিয়ান আসে, তো অবশ্যই
দেশের বাজার একটু কমে যাবে। কমে তা যাবে। কমে গেলে আরো তো বিভাগে পড়বে কৃষক। মানে আসলে কি ভালো হবে না না আসলে ভালো হবে? না এইটা অবশ্য আমরা যদি বলতে যাই জি। যে আমরা হলাম আড়তদার, আমরা হলাম কমিশন এজেন্ট। জি, জি। আমরা তো চাচ্ছি যেখান থেকে আসুক আমাদের কমিশন হলেই চলে। চলে। কিন্তু আসলে যে কৃষক মারা যায়, এখন আমি যদি বলি যে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ না আসুক, জি হ্যাঁ, তার কারণ আমার সিদ্ধান্ত তো আর সিদ্ধান্ত না। জি, জি, জি। এটা হলো যারা বড় বড় মাথা আছে তারাই সিদ্ধান্ত করবে, বা ইম্পোর্টার আছে তারাই সিদ্ধান্ত করবে জি, কি জি। করবে কি করবে না। আচ্ছা। তার কারণ কৃষক বাঁচানোর দায়িত্ব সরকারের। জি হ্যাঁ, তা সেখানে তারা যেটা ভালো মনে করে সেটাই তারা করবে। আচ্ছা আচ্ছা। তো কাকা আলু আছে কোন কোন জেলার? আলু এটা আমার কাছে যেটা আছে এটা বিক্রমপুরের আলু। বিক্রমপুর কত চলছে কাকা? বিক্রমপুর আপনার এটা গোলার আলু, তো লাস্ট সিজন আলু, এটা আপনার 13 থেকে 14, উপরে 15 টাকা বিক্রি আর কি। আলুর বাজারে ডস, আলুর বাজারও লস। আলু কি বাড়বে সামনের দিকে? না না, বাড়ার প্রশ্নই ওঠে না। তার কারণ হলো কি, এখন এবার বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণে মজুদ আলু রয়েছে। জি জি। হ্যাঁ, আপনার বাংলাদেশে যে কয়টা কোলেস্টোর আছে, যতগুলি কোলেস্টোর আছে সব কোলেস্টোর হাউসফুল। এবং বাজার যেটা আমরা চিন্তা ভাবনা করছিলাম জি, জি। যে বাজারটা হয়তো 20-এর উপরে হবে, জি, কিন্তু জি। এখন বেচাকেনির যে পরিস্থিতি বা বাজারের যে পরিস্থিতি, তাতে কোনোভাবে বোঝা যায় না যে বাজার এতটা বেশি বাড়বে। হবে। তো এখানেও আপনার যারা মজুদদার আর কি, জি জি। না যারা রাখি করছে বা কোলেস্টোর যে রাখিছে, তাদেরও অবস্থা খুবই খারাপ। খারাপ। তার পজিশনও খারাপ। গৃহস্থ তো আপনার কৃষক তো মার খাইছি, জি জি। এবং যারা আপনার মজুদ করেছে তারাও বিভাগে পড়বে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা কাকা এগুলা কোথায় গার? এটাও বিক্রমপুরের আলু। এগুলা কেমন দামে চলছে? এটা আপনার এই আজকে বিক্রি করলাম আমি 13 টাকা। 13 টাকা। হ্যাঁ, এটা আলুটা একটু চাপি। জি মানে ছোট গোলার size। আলু, গোলার আলু 13 টাকা। আচ্ছা আচ্ছা। এটা যেটা মোটাটা আছে আপনার 14, 14.5 বিক্রি। আচ্ছা 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 কাকা জি। রসুন কোন কোন জায়গার আছে? রসুন এটা হলো ফরিদপুরের রসুন। কত চলছে এটা? এটা বাবা কি বলবো আপনার, কৃষক যে এতটাই বিপদগ্রস্ত সেটা বলে শেষ করা যাবে না। রসুন আজকে মনে করেন প্রায় 1 সপ্তাহ যাবত বা 8-10 দিন যাবত রসুনে কোনো কাস্টমার নাই বললেই চলে, নাই বললে চলে। এই রসুনটা আপনার 60 থেকে 65 টাকা আমি বিক্রি করতেছি। হাই হাই কোন কি হ্যাঁ। এত সস্তা? এত সস্তা। আচ্ছা কাকা এই যে ভিডিও দেখলে কেউ যদি আসে এই দামে দিবেন তো? হ্যাঁ, এটা আপনার আমি কেউ যদি আমাকে 65 টাকা বলেন আমি তাকে বিক্রি করবো। তার কারণ হলো সবাই যেটা বিক্রি করতেছে, আমি তো আর আপনার শ্যামবাজারের বাইরে না, জি জি জি। তাই না? যারা যেরকম বিক্রি করবে আমার তো সেভাবে বিক্রি করতে হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা কাকা এটা কি নাটোর? হ্যাঁ, ওইটা নাটোর আপনার কুচির মাথা। কুচির মাথা কত চলছে কাকা? এইটা আপনার 60-65 টাকা। তাও 60-65। জি। আচ্ছা রসুন তো দুই কোয়ালিটি। হ্যাঁ, একটা আছে আপনার নাটোর একটু বড়, সেটা আপনার 75 থেকে 80 টাকা বিক্রি, বড় সাইজেরটা। বড় সাইজের। আচ্ছা কাকা বলেন তো দেখি রসুনের ভিতরে সবচেয়ে ভালো কোনটা, নাটোর না ফরিদপুর? না, রসুন আপনার সাইজ মাইজের দিকটা ফরিদপুর ভালো, কিন্তু ওই টাইটের দিকে, শক্তের দিকে নাটোর ভালো। আচ্ছা 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 কাকা আজকে বাজারে আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আমরা একটু জানবো। যেমন এই আদাটা কোথায় গেল কাকা? বাবা ওই আদাটা ইন্ডিয়ান আদা। ওই এটার নাম কি কাকা? হ্যাঁ, এই আদাটার নাম আমি সঠিক ওর নামটা আমার কালা আদা। কালা আদা কালা আদা, এটাকে এটার নামই কালা আদা। কালা আদা হিসাবে জি। পরিচিত। আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কালা আদা কত জি। চলছে কাকা? এটা আপনার 60 থেকে 70 টাকা। 60 থেকে 70 টাকা। জি জি। আদার বাজার বর্তমানে সস্তা না বাড়তি? না, আদার বাজারটা একটুখানি বেড়ে গেছে। হ্যাঁ। আজকে বেড়ে গেছে। আপনার কাছে কি চায়না আদা আছে? না বাবা, আমার কাছে চায়নাও নাই, কেরলাও নাই। ওইটার দাম কি জানেন কাকা? আজকে না, আমি এটা সঠিক আমি বলতে পারবো না। জানেন না। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।